গভীর রাত যদি হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যাবে আল্লাহর গোলাম, তখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ার পর যায় নামাজের মধ্যে বসিয়া মুহাব্বতে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া দেখো কত মজা পাওয়া যায়। এমন একটা মজার নাম, যেই নামের কারণে মানুষ গুনার কাজ ছেড়ে দিতে রাজি হয়ে যায়। যেই নামের মুহাব্বতে পরে দুনিয়ার মানুষগুলা দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ এমন একটা নাম, আল্লাহ জানাই দিলেন দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহকে বারবার বারবার প্রতি মুহূর্তে মুহূর্তে ডাকবে। কারণ এমন একটা সময় প্রত্যেকটা মানুষের জন্য আসবে, কিয়ামতের ময়দানে মানুষ যখন আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি একটা ডাকের জবাব দিব না। কারণ দুনিয়ার মানুষ যদি দুনিয়ায় থাকা অবস্থা আমাকে একবার ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকের জবাব 100 বার মতান্তরে কমসে কম 10 বার হইল দেই। জোরে কোন সুবহান। কিন্তু কিয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি হবে, দুনিয়ার মানুষ বিপদে পড়ে জাহান্নামের আগুন দিয়ে যাদেরকে পোড়াবে, জাহান্নামের আগুন দিয়ে যাদেরকে জ্বালানো হবে, ওই মানুষগুলা কাঁদবে আর বলবে আল্লাহ আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের মধ্যে ফেলাইছেন, জাহান্নামের আগুন দিয়ে আমাকে পোড়ায়, জাহান্নামের আগুন দিয়ে আমাকে জ্বালাইতেছে। আল্লাহ কলিজা পানির পিপাসায় কলিজার মধ্যে আগুন ধরে গেছে। ওরে মালিক, একটু পানির ব্যবস্থা করে দাও। যতই কান্না করবা আল্লাহ তোমার ডাকের একটা ডাকের জবাব দিবে না রে আল্লাহর গোলাম। আল্লাহ ডাইকা ফেরেশতাদেরকে বলবো, জাহান্নামের ফেরেশতারা আমার দিকে কেন তাকায় আছো? তাড়াতাড়ি এই লোকটা কেন আমারে ডাকে? আমি আল্লাহ দৈনিক তারে 5 বার ডাকছিলাম, ফজরে ডাকছি, জোহরে ডাকছি, আসরে ডাকছি, মাগরিবে, ফজরে, এশায় ডাকছিলাম, একবারও ডাকের জবাব দেই নাই, একবারও যায় নাই, আমার ডাকে সাড়া দেয় নাই। ওই লোকের জবাব আমি এখন দেব না, এখন যতই ডাকুক না কেন। এই লোকটা জাহান্নামের মধ্যে তার নির্ধারিত যেই ব্যবস্থা করা হয়েছে, তারে ওই গরম পানি দাও, গরম পুষ, গরম মরক তো দাও, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। لا يذوقون فيها بردا ولا شرابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। আল্লাহ জানাই দিলেন এমন একটা সময় আসবে প্রত্যেকটা জাহান্নামীর জন্য, তাদের জন্য ঠান্ডা কোনো পানি থাকবে না, ঠান্ডা কোনো ব্যবস্থা নাই। পানির জন্য কাঁদবে আর বলে আল্লাহ বাঁচাও বাঁচাও। ও দুনিয়ার জমিনের আমার বন্ধু কই, আমার স্ত্রী কই, আমার সন্তান কই, আজকে আমাকে বাঁচাও, আমার কি হবে বাঁচাও। সব মানুষগুলা কান্নায় বিভোর হয়ে যাবে, পেরেশান, এত পেরেশান, পেরেশান পানির বিপদে ছটফট করা শুরু করবে আর বলবে আল্লাহ এক ফোঁটা ঠান্ডা পানি দাও, না হলে বৃষ্টি ব্যবস্থা করে দাও। মানুষগুলা জাহান্নামের মানুষগুলা তাকায় দেখবে জাহান্নামের উপরে অন্ধকার হয়ে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। জাহান্নামের মানুষগুলা মনে মনে ভাববে, মনে এই মুহূর্তে মনে বৃষ্টি ঠান্ডা পানি পড়বে না। আল্লাহর কসম দিয়া বলে, ও গুনাহগার, ও যুবক ভাই, পর্দালের মা, যারা গুনাহ করতেছো কানের মধ্যে ইয়ারফোন লাগায় যারা গান শোনা, যারা দুনিয়ার মানুষ সুদ ঘুষের ভিতরে যারা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে আছো, হাতে ধরে পায়ে ধরে বলে যায় ছেড়ে দাও, না হলে কোনো উপায় নাই, উপায় নাই। ওই কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, কিয়ামতের ময়দান কিন্তু কঠিন জায়গা। দুনিয়ার মানুষকে ঠকায় তুমি দুনিয়াতে জিততে পারবা, কিন্তু পরকালে কিন্তু পরকালে কিন্তু সুডনের পালানের কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা জোরে কর। কারণ সব ক্ষমতা কার হাতে? আরো জোরে কর।
এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ যেই মুহূর্তে যেই জায়গা যা কিছু বলে না কেন সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে কর। আল্লাহ স্বপ্ন দেখে না? দেখে। সামিউম বাসির, তিনি সব শোনেন এবং দেখেন। যারা চার দোকানে বসে কয় কি ওয়াজ করতে যাও, লাভ নাই শুনে। কে দেখে? জোরে কোন কে দেখে? আজান হয়ে গেছে, ইমাম সাহেব বলে চাচা চলে নামাজ পড়ি। কয় নামাজ পড়ে কেড়ে বড় লোক হয়ে গেছে। আছে না নাই? ওদের নামাজ দিলে বলে ওয়াজ করে কি লাভ? যারা ওয়াজ করতে আসবে তাদেরই তো আমল নাই। এরকম লোক আছে না নাই? একবার একটা লোক মসজিদের সামনে দিয়ে যাবে, ইমাম সাহেব বলে চলেন নামাজ পড়বে। ওই যুবক বলতে লাগলো আমার লুঙ্গিটা বলা না, কাপড়ে ডিস্টার্ব আছে। ইমাম সাহেব বলতে লাগলো ঠিক আছে অসুবিধা নাই, তাও পড়েন। লাগলে ইমাম সাহেব বলে হুজুর বলতে লাগলো আমি লাগলে আমার লুঙ্গি আপনারা দেন, আবার নামাজ পড়েন। এই লোকটা বলতো না হুজুর আমার শরীরটা নাপাক। হুজুর কয় তাও অসুবিধা নাই, গোসলখানায় কেউ গোসল করে আলাম। কয় তাও অসুবিধা আছে। কয় কি বলুন যেত, কি সমস্যা? হুজুর আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার লাগবে, বাড়িতে একটা ঝামেলায় বেড়ে গেছে, নামাজ পড়ে বলবো না কাজটা সারি। এরকম লোক আছে না নাই? পরে বলতে লাগলো কাজ পরে করে না, নামাজটা পড়ে নেন, নামাজ পড়তে মাত্র 5 মিনিট। এবার ওই লোকটা বলতে হুজুর কাপড়ও ভালো, আমার সব ভালো, আমার শরীরও ভালো, আমার মনটা খারাপ, এই জন্য নামাজ পড়ি না, মনটা ভালো হইলে নামাজ পড়বো। হুজুর বলতে লাগলো আপনি নামাজ পড়েন মন ভালো হয়ে যাবে। এবার এই কথা বলার পরে এই লোকটা বলতে হুজুর আমার মনটাও ভালো, কিন্তু আপনারা আলেমরাই ভালো না, এই জন্য নামাজ পড়ি না। কে ঠিক? আপনারাই বলেন নিজের দোষ না, হুজুরের দোষ দেখে নামাজ পড়ে না, ইমাম সাহেবের দোষ দিয়ে আপনি কি করবেন? আপনি আগে নিজে সংশোধিত হন, ঠিক কি না? ধরে ইমাম সাহেব তো আপনার থেকে ভালো, ঠিক বলি নাই? আপনি একবার কবরের পাশ দিয়ে হাঁটলে কিয়ামত পর্যন্ত কোনো সওয়াব হবে না। একটা উলামায়ে কেরাম যদি কবরের পাশ দিয়ে একবার হেঁটে গেল, কিচ্ছু পড়ে নাই, মাদ্রাসার ছাত্র হেঁটে গেছে 40 দিন পর্যন্ত, ওই কবরবাসীদের কবর আযাব বন্ধ করে দাও। ভাইরা আমার, আপনি সেই আলেমদের বিরুদ্ধে, সেই তালিবুল ইলমদের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বসে বসে চার দোকানে গীবত শিকায়ত করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কিয়ামতের ময়দানে মুনাফিকদের কাতার আপনাকে দাঁড় করানো হবে। কি লাভ হবে হজ করে? কি লাভ হবে লক্ষ লক্ষ টাকা দান করে দানবীর খাতার মধ্যে নাম লিখে? এই নাম দিয়ে কোনো লাভ হবে না। কিয়ামতের মধ্যে আপনি মুনাফিক হয়ে খারাইবেন, ঠিক কিনা? ধরে কর। এই জন্য আগে অন্তর ভালো করতে হবে। কি করা লাগবে? অন্তর কেমনে ভালো করবে? ভালো করার ওষুধও আল্লাহ দিয়ে দিয়েছে, জোরে কর সুবহান। এই ভালোর ওষুধটা কি? এটা দিবনি, আপনি নিবেন? তাই দিতে থাকি আর আপনার দিতে থাকেন না, আবার চলে যাবেন। যে ভাইরা আমার, দুনিয়ার মধ্যে মানুষ যখন চলে যাবে কবরে, এটা সবাই জানে যে মরবে, সবাই কবরে যাবে, এটাও সবাই জানে, ঠিক কিনা? জোরে কর। খালি পর্দালে মা বোনরা এরাই জানে, ওরা মনে মরবে না। কথা কয় না মরবে? যদি মরার চিন্তা আমাদের মা বোনদের থাকতো, তাহলে সারাদিন আর টেলিভিশন নিয়ে ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে বসে থাকতো না, ঠিক কিনা? জোরে কর। স্বামীর উপরে এত নারাজ থাকতো না, কারণ যেই সংসারে অভাব অনটন বেশি, ওই সংসারে আল্লাহর সন্তুষ্টি বেশি। আল্লাহ কইলেন না কেন? এটা আমার কথা না, আল্লাহ নবীর হাদিস। যেই সংসারে অভাব অনটন বেশি, দুঃখ দুর্দশা বেশি, ওই সংসারে আল্লাহর সন্তুষ্টি বেশি। পিছের হেরা সুবহানাল্লাহ বাদ গিয়া কইেন। কেমনে এটা? আল্লাহ নবীর কাছে এক সাহাবী যাবেন বিচার দিতে। বিয়ে হইছে 5 বছর। কয় বছর? বলবো?
5 বছর ধরে বিয়ে হয়ে গেছে, বরকত আর এত বরকত, এত বরকতের কারণে কোনো সংসারের মধ্যে অভাব নাই। স্বামী বেচারা যদি 400 টাকা রোজে কাজ করার জন্য যায়, কিন্তু কাজ হয়ে যায় 1000 টাকার। এত বরকত যায়, এত মিল মোহাম্মত ভালোবাসা, এটা দেখা এত ইবাদত, এত এত বরকত পাওয়ার পর 5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর স্ত্রী বলতে লাগলো রাতের বেলা স্বামীর কাজের মধ্যে আত্মাইকে বলতে লাগলো। হঠাৎ করে কবির রজনীতে স্বামী ঘুম থেকে জায়গা বিবিরে বলে, বিবি আমার কলিজা শুকায় গেছে, আমাকে 1 পেলা পানি দাও, 1 গ্লাস পানি দাও। বিবি পানির পাত্র আনার জন্য, পানি আনার জন্য গেলেন, গিয়ে দেখলেন পানি নাই। পাত্র থেকে পানি আনার জন্য গিয়ে কলসির মধ্যে পানি দেখলেন, কলসিতেও পানি নাই। এবার ঠান্ডা পানি আনার জন্য চলে গেলেন কুয়ার মধ্যে, কূপ থেকে পানি উঠাবে, গিয়ে কূপের রশির মধ্যে টান দিয়েছে, কূপের রশি থেকে বালতি ছিঁড়ে নিচে উড়ে গেছে। কোত্থেকে পানি আনবে? এবার পেরেশান হইয়া চলতে চলতে গভীর রাত, কোনো গণতন্ত্রের মধ্যে কোনো ভয় নাই, কোনো ডর নাই। চলতে চলতে অন্ধকার রাত, পাহাড়ের ঝর্ণা থেকে ঠান্ডা পানি নিয়ে আইসা স্বামীর সামনে দাঁড়ায় দেখলো স্বামী বেচারা ঘুমাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি কেউ করতো? জোরে কোন করতো? পানির কথা ডাক দিলে এখন বর্তমান আমাদের মা বোনরা বলে, তুমি খেয়ে লো, ঠিক কিনা? জোরে কোন। অথচ আল্লাহ নবী বলেন, যেই স্বামীর প্রতি যেই স্বামীর প্রতি স্ত্রী খুশি, যেই স্ত্রীর প্রতি স্বামী খুশি, তার এই সংসার প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কন্যা। স্বামী বেচারা যদি স্ত্রীর ব্যাপারে সার্টিফিকেট দেয়, আল্লাহ আমার বিবি আমার প্রতি সন্তুষ্ট, আমি বিবির প্রতি খুশি, আল্লাহকে আমিও খুশি। সুবহানাল্লাহ। জোরে কন্যা। শুধু এই মনে করেন না, স্বামী যারা হইছেন মনে করেন না যে স্বামীরা খুশি হইলে বিবিরা জান্নাতি। শুধু এই না, আল্লাহ নবী এটাও বলছেন, স্ত্রী যদি বলে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী হলো আমার, আমার স্বামীর প্রতি আমি খুশি, আল্লাহ বলে ওই স্বামীটাও জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ রাজি। তাহলে উভয়জনের ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা ছাড়া কি সংসার হয়? জোরে কোন হয়? এত কষ্ট, শীত গরমের মৌসুম, সূর্যের প্রখর তাপের কারণে আপনি চুলার পারে যেতে পারেন, ঘন্টাকে ঘন্টা আপনার স্ত্রী চুলার মধ্যে রান্না করে আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করে, ঠিক কিনা? আপনার যে খাবারটা পছন্দ ওটা রান্না করে, আপনার সন্তান কোনটা পছন্দ করে ওটাও করে, আপনার মা বাবা কোনটা করে ওটাও করে, আছে না নাই? ওরে আল্লাহর গোলাপ, এর নাম মুহাব্বত, ভালোবাসা। এটা অন্য কিছু না, ভালোবাসার টানি এটা করা হয়, ঠিক কিনা? ধরে কর। ওই যুবতী পানি নিয়ে এসে দেখলো স্বামী ঘুমায়। এবার ঘুমের ডাক না দিয়া দাঁড়ায় থাকে সারা রাত। দাঁড়ানোর পর এবার যখন ফজরের সময় হয়ে যায়, স্বামী বেচারার ঘুম ভাঙার পর স্ত্রী এবার তাকায় দেখলো স্বামীর ঘুম ভাঙার পর স্ত্রীর পানি পেয়ালাটা স্বামীর সামনে হাজির করে দিয়া বলতে লাগলো, স্বামী আমার, গভীর রজনীতে আপনি পানি পান করতে চাইছিলেন, আপনার জন্য পানি আনতে গেছি, পানি খান। স্বামী বলতে লাগলো, কখন আবার পানির কথা বললাম? স্ত্রী বলতে লাগলো, গভীর রাতে ঘুমের করে আপনি পানি চাইছেন, গিয়ে দেখলাম কলসির মস্কার মধ্যে পানি নাই। পানি আনার জন্য এবার কূপের মধ্যে যেয়ে দান দিলাম, কূপ থেকে বালতি ভরে গেছে, ওখানেও পানির ব্যবস্থা হয় নাই। চলতে চলতে পাহাড়ের কিনার থেকে ঝর্ণা থেকে পানি নিয়ে এসে দেখলাম স্বামী আমার, আপনি ঘুমাচ্ছেন এই জন্য ডাক দেই নাই, কারণ দিনের বেলা আপনি অনেক কষ্ট করেন, আপনি সূর্যের তাপে পুরো বৃষ্টি ভিজে যান, আপনারে কেন কষ্ট দিব? এই জন্য যখন ঘুম থেকে জাগবেন, এই জন্য তখন আমি ডাক দিব, এই জন্য কষ্ট হবে, ডাক দেই নাই। সুবহানাল্লাহ কন্যা। এমন মুহাব্বত দেখে স্বামী খুশি হইয়া স্ত্রীর কোলের মধ্যে বসে বলতে, বিবি আমার, আমি তোমার প্রতি খুশি বিবি, বলো আজকের দিনে তুমি আমার কাছে কি চাইবা, আমি তোমাকে তাই দেব। স্ত্রী এবার খুশিতে বলতে, ওয়াদা নেন, আমি যা চাবো আপনি তা দিবেন নি? যা ওয়াদা দিলাম, কারণ তুমি আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি আমার প্রতি খুশি, আমিও তোমার প্রতি খুশি, তুমি যা চাইবা অবশ্যই তাই দেওয়া হবে। কি চাইবা আমার কাছে বলো, ওয়াদা দেন দিবেন নি? অবশ্যই দেব। দেখেন লড়াচড়া করতে পারবেন না, অবশ্যই না। এবার যুবতী বলতে লাগলো, স্বামী আমার, আপনি আমারে তালাক দিয়ে দেন।
কি দিয়ে দেন? এবার স্বামী বেচারা কাঁদতেছে আর বলতেছে, তুমি কি আমার সংসার আইসা তোমার বুঝি কষ্ট হয়? কয় না। খাবারে কষ্ট হয়? কয় না। পড়ায় কষ্ট হয়? তাও না। কি মনের ভিতরে কোনো কষ্ট দিছি? তাও না। কেন তুমি তালাক চাও? বিবি বলতে হলো, স্বামী আমার যে সংসারের প্রতি আল্লাহ নারাজ, ওই সংসারের প্রতি আমি ওই সংসার করতে চাই না। স্বামী বলতে লাগলো, কি ব্যাপার, কিভাবে তুমি বুঝলে আমার সংসারের প্রতি আল্লাহ নারাজ? বিবি বলতে লাগলো, আল্লাহর নবী বলছে যে সংসারের মধ্যে অভাব বেশি, দুঃখ দুর্দশা বেশি, ওই সংসারের প্রতি আল্লাহ খুশি। আজকে 5 বছর হয়ে গেছে, শুধু বরকত আর বরকত, শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো অভাব নাই। ও স্বামী আমার, এই সংসারের প্রতি আল্লাহ মনে হয় খুশি না। এই জন্য আল্লাহ কোনো অভাব দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না। আল্লাহ নবী যদি এই কথা বলে থাকে, আল্লাহ নবীর হাদিস সত্য। যেই সংসারের মধ্যে মুহাব্বত, যেই সংসারের মধ্যে বরকত বেশি, সংসারের মধ্যে কোনো দুঃখ নাই, ওই সংসার আমার দরকার নাই, কারণ ওই সংসারের প্রতি আল্লাহ নারাজ। আমি সংসার করব না। আপনি ওয়াদা দিয়েছেন, আপনার কাছে যা চামো আপনি তাই দিবেন। ও স্বামী আমার, আপনি ওয়াদা দিয়েছেন, ওয়াদা পূরণ করেন, আপনি আমার তালাক দিয়া দেন। এবার স্বামী বেচারা কাঁদতে আর বলে, বিবি তোমার মতো আবেদা, জাহেদা, সালেহা, সবরে জামিলা এমন একজন স্ত্রী পাওয়া বড় কষ্টকর, এমন খাদেমা পাওয়া বড় কষ্টকর। আমি তোমাকে তালাক দিব কিভাবে বলো? স্ত্রী বলো, ওয়াদা দিয়েছেন, ওয়াদার খেলাফ করা মুনাফিকি। ঠিক কিনা জোরে কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আল্লাহ জানাই দিলেন, মুনাফিকদের সবচাইতে জাহান্নামের নিকৃষ্টতম জায়গায় ভিতরে মুনাফিকদেরকে রাখা হবে। এই জন্য হাজী সাহেবদেরকে বলবো, গাজীদেরকে বলবো, নামাজীদেরকে বলবো, চার দোকানের মুজাহিদদেরকে বলবো, মুসলমান হইয়া মরো, মুনাফিক হইয়া মৃত্যুবরণ করো না। কারণ মুনাফিকদের জায়গা ভালো জায়গা না। ও দুনিয়ার তুমি মুসলমান হইয়া মারা যাও, কারণ মুসলমান হইয়া মরলে সবচেয়ে বড় শান্তির ফয়সালা। আর যদি মুনাফিক হইয়া মরো, কোনো শান্তি না, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় তোমাকে রাখা হবে। ঠিক কিনা ধরে গান? মুনাফিক হয়ে মরবেন না মুসলমান হয়ে মরবেন? যারা কোরআনের তাফসীরের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা হলো মুনাফিক। মুসলমান দাবি করতে পারে না, কারণ কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করবে, তারা কখনো মুসলমান দাবি করতে পারে না। ঠিক কিনা জোরে কও। এই জন্য মুসলমান হয়ে মরা চাই। ঠিক কিনা? কে কে মুসলমান মরবে? আল্লাহ আমাদের কবুল করে। আরো জোরে কোন আমিন। যা বলতেছিলাম, এবার যুবতী বলতে লাগলো, তুমি আমার তালাক দাও, কারণ ওয়াদা দিছো। স্বামী বলতে লাগলো, বিবি আমার তুমি রাসূলকে মানো, আমিও মানি। আল্লাহ নবীর ফয়সালার উপরে বড় ফয়সালা। তুমি বলো, যদি নবী যেই ফয়সালা দেই, ফয়সালা তুমি মানবানি? এবার যুবতী বলতে আল্লাহ নবীর ফয়সালার উপরে তো আমার কোনো ফয়সালা থাকতে পারে না। যা ওয়াদা দিলাম, আল্লাহর নবী যদি যেই ফয়সালা দিবে আমি ফয়সালা মেনে নিব। সকালবেলা দুইজন ঘুম থেকে উঠা সকালে মদিনার উদ্দেশ্যে রওনা করছে, আল্লাহর নবীর বাড়িতে রওনা করছে। চলতে চলতে বহুদূর যাওয়ার পর হঠাৎ করে স্বামী বেচারা পাথরের সাথে আঘাত খেয়ে পায়ের পাতার পা ছিঁড়ে যায়। আঙ্গুল থেকে পায়ের তলা পর্যন্ত অনেক জায়গা পর্যন্ত কেটে রক্ত দিয়ে ভেসে যায়। স্ত্রী দৌড়ে যায়, নিজের উন্নিটা ছিঁড়া স্বামীর পা থেকে পেঁচাইয়া বলতে লাগলো, স্বামী চলো, আর নবীর দরবারে যাওয়া লাগবে না, আর নবীর রওজা, আর নবীর দরবারে যেতে
হবে না, আল্লাহর নবীর কাছে দেওয়ার দরকার নাই। স্বামী বলতে হলো, কেন বিবি, তুমি তো আল্লাহর নবীর ফয়সালা চাইছো। এবার বিবি বলতে হলো, স্বামী আমার বুঝ হয়ে গেছে, কারণ 5 বছর হয়েছে বিয়ে করছি, কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, শুধু বরকত আর শান্তি। আল্লাহ এখন তোমার পায়ের মধ্যে আঘাত দিয়া, ব্যথা দিয়া, দুঃখ দিয়া আমারে বুঝাইলো। ওরে মহিলা, তুমি কোথায় যাও? তোমার স্বামীর প্রতি, তোমার সংসারের প্রতি, তোমার প্রতি আমি আল্লাহ খুশি। এই জন্য আল্লাহ আপনার পায়ের মধ্যে আঘাত দিয়ে আমাকে সতর্ক করছে। জোরে কোন আল্লাহু আকবার। পর্দালে মা বোনদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, সংসারে অভাব অনটন দেখলে শুধু বলবা না মা তোমার কাছে বিয়ে বসে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে যদি বলে ফেলো, আল্লাহর কসম দিয়া বলি তুমি নিঃসন্দেহে জাহান্নামে যাইবা। কারণ আল্লাহ হালতটাই তোমার পছন্দ করছে। ওরে আমার মা, পর্দালের মা, এই হালতটাই আল্লাহ তোমার পছন্দ করছে। এই স্বামী পাইয়া তুমি খুশি, এই সংসার পাওয়ার পরে যদি খুশি হয়ে যাও, এই অভাব অনটন পাওয়ার পরে যদি খুশি হও, এত মুসিবতের পরে যদি আল্লাহর না ভুলে যাও, আল্লাহকে না বলো, খেলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, ধনী হইলেও আলহামদুলিল্লাহ, গরিব হইলেও আলহামদুলিল্লাহ। বহু গরিব মানুষ দেখবা, কুলি মজুরি দেখবা, কাজ করতে যে হাত দিয়া, পা দিয়া, বডি দিয়া, কিন্তু জবান বন্ধ নাই। ওই জবান দিয়ে একটা জিনিসের আওয়াজ চলতে থাকে, আল্লাহ আল্লাহ জিকিরি, ঠিক কিনা জোরে কর। ওরে আমার যুবক ভাই, পর্দালের মা, আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে বুদ্ধিমান ওই ব্যক্তি, আল্লাহ জানাই দিলে দুনিয়ার জমিনে বুদ্ধিমান ওই ব্যক্তি যারা আল্লাহকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করে। সুবহানাল্লাহ কর না কেন? আপনি যদি আল্লাহরে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, 3 হালাত ছাড়া কোনো মানুষ নাই, ঠিক কিনা জোরে কর। হয় হাঁটতেছে, হাঁটা অবস্থায় খাড়াই রইছে, ঠিক কিনা? হাঁটলে কি খাড়াই হাঁটে না? কথা কয় না? আপনাদেরকে বয়ে বয়ে কেউ হাঁটে? খাড়াই তো হাঁটে। দুনিয়ার মানুষ কেউ দাঁড়ানো অবস্থায় থাকে, আবার কেউ বসা অবস্থায় থাকে, আবার কেউ শোয়া অবস্থায় থাকে। 3 হালতের যে কোনো হালতে মানুষ সর্ব অবস্থায় থাকে, ঠিক কিনা জোরে কই। আল্লাহর গোলাম, আল্লাহ জানাই দিন এই 3 হালাত অর্থাৎ সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে। আমি যে শুরু দিয়ে বলছিলাম, দুনিয়ার জমির বুদ্ধিমান ওই ব্যক্তি যারা আল্লাহর জিকির করে দুনিয়া থেকে বিদায় হয়। এই বুদ্ধিমান সার্টিফিকেট কে দিছে? জোরেগণ কে? বাংলাদেশে বহু বুদ্ধিজীবী দেখবে, বহু বুদ্ধিজীবীর কবরের পাশে দাঁড়ায় কত মানুষ গুনার কাজ করে। ওই বুদ্ধিজীবীদের কবরের পাশে দাঁড়ায় দোয়া করার মতো, দোয়া করার মতো এমন কোন লোক পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কর। আবার বহু লোক দেখবেন, এমন মানুষ দেখবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাজারে যাওয়ার পর ছোট ছোট গুড়া মাছ কিনতে পারতো, বড় রুই মাছ কেনার মতো সুযোগ নাই, টাকাও নাই, হালাল হারাম তমিজ করে চলতো। ওই যুবক মানুষ, ওই বৃদ্ধ মানুষগুলা মারা যাওয়ার পর তার জানাজার মধ্যে অসংখ্য লোক হাজির হয়ে যায়, তার কবরের পাশে দাঁড়ায় দোয়া করার মতো বহু লোক পাওয়া যায়, আছে না নাই? আল্লাহ জানায় দিনে দুনিয়ার জমিনে বুদ্ধিমান তারাই যারা আমি আল্লাহকে স্মরণ করে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আল্লাহ জানাই দিলেন দুনিয়ার জমিনে বুদ্ধিমান ওই ব্যক্তি যারা আমি আল্লাহকে দাঁড়ানো থেকে বসা, বসা থেকে দাঁড়ানো অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে তারা বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ।
ওরে আল্লাহর গোলাম জিকির করো, আল্লাহ নামের ভিতরে এত মজা। বিশ্বাস যদি না হয়, তুমি রাতের বেলা গভীর রাত সব মানুষ ঘুমায় যাবি, ঘরের দরজা বন্ধ করে 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়বা। এই শীতের মৌসুমে যে ওযুটা কইরা লেপ লাঠি দিয়া ফালাই দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ যখন আদায় করবা, তাহাজ্জুদ নামাজ আদায় করার পর মুহাব্বতে আল্লাহ আল্লাহ বলে কয়েকবার ডাক দিয়ে দিকে কত মজা পাওয়া যায়। ঠিক কিনা জোরে গান? কারণ দুনিয়ার কিছুর মধ্যে এত মজা নাই, আল্লাহর নামের ভিতরে কত যে মজা। এরে আল্লাহর গোলাম বিশ্বাস যদি না হয়, গভীর রাতে তুমি ঘরের দরজাটা খুইলা বন্ধ করে দিয়া একা রুমের মধ্যে রাতে 3টা বেজে যাওয়ার পর বিছানা থেকে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া 2 রাকাত নামাজ শেষ করার পর 2টা উপরের দিকে উঠাইয়া আল্লাহর কয়েকবার আল্লাহ আল্লাহ জিকির কইরা তখন 2টা উপরের দিকে উঠে কানবার বলবো আল্লাহ, একটু মায়ার নজরে তাকাও। এই ঘরের মধ্যে এখন তুমি ছাড়া আমি ছাড়া কেউ নাই আল্লাহ। আমি দুনিয়ার জমিনে তুমি আমারে পাঠাইছো, আমি গরিব মানুষ, আমার দুঃখ কেউ শুনে না, আমার অভাব অনটন কেউ দেখে না। আমার দুঃখের কথা শুনলে মানুষগুলা পালায় যায়, আমার বন্ধুরা আমার থেকে দূরে সরে যায়, আমার বাবা মা ভাই বোন আমার পরিচয় দিতে চায় না দুঃখের কারণে, কষ্ট করার কারণে। আল্লাহ তুমি যদি আমার দুঃখ না শোনো, কে শুনবে মালিক? তুমি বলো, আমি তো ইচ্ছা করে আসি নাই, তুমি তো আমারে পাঠাইছো। আল্লাহ তুমি আমারে মাফ করো মালিক। ও মালিক তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার কাছে যাব? দুনিয়ার মানুষ এক জায়গায় যদি এক ভিক্ষুক যদি এক বাড়ির দরজায় ভিক্ষা না পায়, আরেক বাড়ির দরজায় যায় ঠিকই পায়। ও মালিক তুমি বলো, তোমার দরবার ছাড়া তো আমার যাওয়ার জায়গা নাই। দুনিয়ার সন্তান যদি কোনো অন্যায় করে, মা বাবার কাছে যত অন্যায় করুক না কেন, দিনের বেলা ভাইয়ের ভয়ে বাবার ভয়ে ঘরে আসতে চায় না। সন্ধ্যা যখন হয়ে যায়, গভীর রাত যখন হয়ে যায়, ঘরের দরজার সামনে আইসা যদি দেখে ঘরের দরজাটা বন্ধ, ঘরের দরজার সামনে দেয়া ডাক দেয় না, ঘরের দরজার সামনে গিয়ে ডাক দেয় না, কারণ বাবা সজাগ হইলে মারবে, ভাই সজাগ হয়ে গেলে মারধর করবে। এই জন্য ঘরের সামনের দরজাটা ডাক দেয় না, পিছনের দরজা দিয়ে দিকে দরজা যায়, গিয়ে দরজার দিকে তাকায় দেখে পিছনে ঘরের দরজাটা খোলা দেখা যায়। ওই ঘরের দরজার সামনের মধ্যে কাউকে না দেখে শুধু একজনকে দেখতে পায়, সেটা হলো মা। ওই মারে দেখা তুমি কান্না শুরু করে দেওয়ার বলো, মা কেন তুমি ঘরের দরজার সামনে দাঁড়ায় আছো? ওরে আল্লাহর গোলাম, অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা অন্যায় করে দিনের বেলা ভয়ে বাড়ি যাইতে চায় না, গভীর রাতে ঘরের দরজার সামনে গিয়া ঘরের দরজার মধ্যে আস্তে আস্তে মায়া লাগে ডাক দে, মা ও মা দরজা খোলো, দরজাটা খোলো গো মা। ঘরের ভিতর থেকে মা কোনো সাড়া দেয় না, সন্তান মায়া লাগায় মা মা বলে ডাক দিলে যারা বলে মা দরজাটা খোলো, কিন্তু মা ঘরের দরজা খোলে না। সন্তান কান্দে আর বলে, মা তুমি যদি দরজাটা না খোলো, ওই জঙ্গলা থেকে হতে পারে কোনো হিংসু প্রাণী আইসা আমাকে ধ্বংস করে ফেলবে। ও মা ঘরের দরজা যদি না খোলো, কোনো বিপদে পড়ে যাইতে পারি। সন্তান যখন ঘরের দরজার সামনে দাঁড়ায় মায়া লাগে মা বলে ডাক দেয়, আল্লাহ তখন মার অন্তরের মধ্যে মায়ার জোশ মারিয়া মা দরজাটা খুলিয়ে দিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়ায় ধরে রাখে আর বলে, খোকা তোরে বাইরে রাইখা তোর বাবা ঘুমাতে পারে, তোর ভাই ঘুমাতে পারে, কিন্তু তোরে বাইরে রাইখা আমি মা ঘুমাতে পারি না। আমি মা সারাদিন খাই নাই, তুই সারাদিন খাস না, এই জন্য আমিও খাই নাই। এই কথা বলে মা সন্তানকে কোলের মধ্যে জড়ায় ধরে চোখের পানি বলে গালে কপালে চুমা দিয়ার বলে, তুই যখন বাইরে থেকে আমার মা বলে ডাক দিস, ওই সময়ের ভিতরে আমি তোর ডাকের আওয়াজ পাইয়া মা আমি মা ঘুমাই না, তোর ডাকের আওয়াজ পাইছি কিন্তু জবাব দেই নাই। রাগে অভিমানে ডাক দেন, জবাব দেই না। তুই দেখছি আবার ডাক দেসনি, যখন আবার মা বলে ডাক দিস আমি মা, তখন যখন তুই বলছ মা দরজা যদি না খোলো আমাকে জঙ্গলার প্রাণী আইসে খেয়ে ফেলবে,
তখন আমি চিন্তা করলাম আমি মা জীবিত থাকতে আমার সন্তানের মুসিবত হবে, কেমনে সহ্য করব? আমি মা সহ্য করে থাকতে পারি না, ঘরের দরজা খুলে দিয়ে চলে আসছি। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালে মা বোনেরা, হাত দিয়া কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো, চক্ষু দিয়া কত গুনাহ করছো, অন্তর দিয়া কত গুনাহের চিন্তা করছো। এই গুনাহ করতে করতে এমন রোগে রোগান্বিত হয়ে গেছো, আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিয়ে তাহাজ্জুদের বিছানার মধ্যে বলো, আল্লাহ ওরে মালিক, আমি দুনিয়ার জমিনে কত গুনাহ করতে করতে তোমার রহমতের দরজার সামনে দাঁড়াইছি, এখন তুমি যদি মাফ না করো আমার কি হবে গো আল্লাহ? তুমি যদি মাফ না করো তেন তোমার নাম গফফার, তুমি যদি মাফ না করো, রহম না করো কেন তোমার নাম রহমান। আল্লাহ তুমি যদি মাফ না করো, ও মালিক তুমি যদি মাফ না করো, তোমার এই গোলাম কোথায় যাবে? কি হবে আমার কবরে? কি হবে? কি উপায় হবে? আমার দুঃখ কেউ শুনে না, আমার কষ্টগুলোও কেউ দেখে না রে আল্লাহ। এই কথা বলে বলে কান্দো আর বলো, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমার কি হবে? ওরে মালিক, আমাকে তুমি যদি মাফ না করো, জাহান্নাম নামক বাগাসি আমাকে কে ফেলবি? আল্লাহর দরবারে মায়া লাগাই আল্লাহ আল্লাহ বলে কান্দো আর বলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ কিন্তু মাফ না করে পারবে না। আল্লাহ কত দিয়ে হাত বাড়াই দিয়া বলে, বান্দা তুই কান্দিস না, তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিছি। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যাদের দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, মনে করছো বেশি দিন বাঁচবে না। ও আমার যুবক ভাইরা, যারা মনে করছো আমার চুল পাকে না, দাড়ি পাকে না, এখনো দাড়ি গজায় না, আমি আরো বেশি দিন বাঁচবো, এই গ্যারান্টি তোমাকে কে দিছে? কখন কোন সময় মরণ আসিয়া যায় তুমি তো জানো না। কখন জানি আতাইল আসিয়া তোমাকে খপ করে ধরে ফেলায়, তোমার শরীর থেকে 360টা জোড়া টাস টাস করে সিরিয়া নিয়ে তোমার রূহটা কবজ করে কবরে জাতি বানায় দেওয়া হবে। সঙ্গে কিছু নিয়ে যাবে না রে আল্লাহর গোলাম, একমাত্র সঙ্গে তোমার সঙ্গী হিসেবে 3 টুকরা সাদা মার্কিন কাপড় ছাড়া কিছুই যাবে না, ঠিক কিনা? কবরে যাইবেন নি? জোরে কোন যাবেন নি? কবরে যাবেন না এমন কোন লোক আছে? জোরে কোন আছে? এমন কোন লোক নাই কবরে যাবেন এমন কোন বীর বাহাদুর নাই, কবরে যাওয়া ছাড়া বেঁচে যাবা এমন কোন লোক নাই। কারণ দুনিয়ার জমিনে যার উসিলে আল্লাহ দুনিয়া বানাইছেন তিনিও থাকতে পারে নাই, ঠিক কিনা? জোরে কোন? এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে খাঁটি মুসলমান হইয়া তারপরে কবরে যাও, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা تقاته ولا تموتن إلا وأنتم مسلمون مسلماني بود گردن نگادر এবানে খুদ বদস্তে খাজ বাদন দর সুরত আদমি ইনসাবুদে আহমদাহু জলগা মে কে সাবুদে আদমিরা
आदमियत लाजमस ऐ बेरा ओ बेरादर हो नबाशद है जमास। আল্লাহ জানাই দিনে দুনিয়ার জমিনে বিশ্বাসীরা ও আমার পাগলেরা, আমার দলেরা, আমার বিশ্বাসীরা, আমার পাগলেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খাঁটি মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করো। তাহলে বোঝা গেল খাঁটি মুসলমান হওয়ার জন্য একটা শর্ত হলো আল্লাহরে ভয় করা। জোরে কোন কারে ভয় করা? আল্লাহর ভয় ছাড়া খাঁটি মুসলমান হওয়া যাবে না। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা যদি আল্লাহর ভয় করতো, তারা সুদ আর ঘুষের চিন্তাও করতো না। ঠিক কিনা জোরে কোন? এখন সুদও নাই, কিন্তু সুদও নাই, ঘুষও নাই। সুদের পরিবর্তে হয়ে গেছে ইন্টারেস্ট, আর ঘুষের পরিবর্তে হয়ে গেছে বকশিশ। ঠিক না? ঠিক না? সুদ কইলে এটা উল্টা ফোনা খারাপ শোনা যায় না। নাম হইছে কি? ইন্টারেস্ট। খুব সুস্বাদু জিনিস, ঠিক না? চালান ঠিক তো, যত মুসিবত আসুক চালান ঠিক। ঠিক কিনা ধরে কা? ঘুষ খায় যারা সমাজের বিচার করে, টাকার বিনিময়ে বিচার ঘুরে যায়, এইরকম বিচার আপনার এলাকায় নাই। এগুলা কইলে তো হুজুররা খারাপ হয়ে যায়। তো হুজুর খালি উপরের ওয়াজ করেন না, খালি মাটির নিচের ওয়াজ করেন। মাটির নিচে কি হবে? হীরা কইয়ে আপনারাই বলেন, মাটির নিচে যে গুতাইবো পারাইবো, এইগুলা যদি বলি কি জন্য গুতাইবো, এটা বলতে গেলে উপরের কথাই বলবো। ঠিক কিনা জোরে কোন? যাবো কই? মাটির নিচের কথা কইলে তো উপরে টাকবে। আপনি যদি মনে হয় যে হুজুররা খালি আমগোই কয়, আপনাকে বলি নাই, কাউকে টার্গেট করে, কোন দলকে ইন্ডিকেট করে বলা হয় নাই। গোটা বিশ্বের মানুষকে সতর্ক করার জন্য, ভালো হওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছে। ঠিক কিনা জোরে কও? এটা কার উপর? দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব নয়, এটা কার? জোরে কোন কার? পৃথিবীর কেউ পারে না এটাকে নকল করতে, হুবহু বানাবে, কেউ পারে নাই, আর কখনো পারবে? এটা এমন একটা কিতাব আল্লাহ রেখেছেন, বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা যেই মুহূর্তে যখন যেই জায়গা থাকবে, রহমত বর্ষিত হতেই থাকবে। 2019 সালে চায়না যখন গোটা কোরআনকে নতুন করে লিখতে চাইছিল, কোরআনকে মানে হুবহু কোরআন আলাদা কপি করে বানাবে, এই কোরআনকে বাতিল করে দিয়ে মন গড়া মতো কোরআন আবিষ্কার করবে, তখনই আল্লাহ করোনা নামক মহামারী দিয়ে গোটা বিশ্বকে এমন ধরাশয় করে দিলেন, কোরআনকে পরিবর্তন করবে। দূরে থাক, নিজের জীবন বাঁচানো নিয়ে পেরেশান। ঠিক কিনা জোরে কও? কেউ পারে নাই, আর কেউ কখনো পারবে না। যেরকম পারবে, এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন, এর হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানাই দিলেন, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এর হেফাজত রক্ষণাবেক্ষণ করব আমি আল্লাহ। এই কোরআনকে পরিবর্তন করার মতো ক্ষমতা কারো আসেনি। এটা কি মন করা মতো কিতাব? কেউ বানাইছে মনে হয়? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তো আরবের মানুষেরা বলতো, মুহাম্মদ রাতের বেলা বইয়ে বইয়ে কোরআন শরীফ বানায়, আর দিনের বেলা মানুষকে শোনায়। নাউজুবিল্লাহ কর না। এইটা হলো মুহাম্মদের বানানো কিতাব। এটা কাব্য, কবিতা। মুহাম্মদ রাতে বইয়ে বইয়ে বানায়, দিনের বেলা মানুষকে শোনায়। আসলে কি এমন? জোরে করে এমন? এটা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এমন একটা কিতাব, এই কিতাব যে শুনবে, যতই শুনবে অতই মজা লাগে। ঠিক কিনা? প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব আছে। কয়টা করে? ওযু ছাড়া পড়লেও 10টা সওয়াব, ওযুর হালাতে পড়লে 30টা 25টা সওয়াব। সুবহানাল্লাহ। এমনি শুনতেছেন 10টা সওয়াব, যে পড়ে সেও 10টা, যে শোনে সেও 10টা।
এই কোরআন যদি কেউ যদি কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে, আল্লাহর কসম দিয়া বলি এটা দুনিয়ার মানুষের কোন রচিত কিতাব নয়, এই কোরআনের বরকতে ওই কবর আযাব সাথে সাথে বন্ধ হয়ে যায়। আব্দুল খালেক মিস্ত্রি নাম, ভালো কারি, ভালো হাফেজ। অনেকদিন যাবত পেটের ব্যথা ভালো হয় না, এত পেটের ব্যথা, পেটের ব্যথা নিয়ে ডাক্তার দেখাইছে। মিশর দিকে রাস্তা দিয়ে আরব দিকে রওনা করছেন, অন্য দিকে চলে যাবেন। চলতে চলতে দুই পাহাড়ের পদদেশ দেখতে পাইলেন একজন আল্লাহওয়ালার একজন আল্লাহর ওলির কবর দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কো আল্লাহর ওলি আছে না নাই? জোরে কোন নাই? হগলি কি পেডুসা? জোরে কোন সবাই কি পেরোলা? কিছু আল্লাহওয়ালা নাই যাদের মেহনতে এই ভারতবর্ষের ভিতরে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, এরকম আছে না নাই? ওই আল্লাহর ওলির কবর পাইয়া খালেক মিস্ত্রি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে গোটা কোরআন খতম করে ফেলাইছে। কোরআন খতম করার পরে যে কোনো দোয়া করা হয় আল্লাহ কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন খতম করার পর দোয়া করতে, আল্লাহ আমি জানি আল্লাহওয়ালাদের সাথে তোমার সম্পর্ক ভালো, আল্লাহ আল্লাহ তোমার ওলির বরকতে আমার পেটের ব্যথা ভালো করে দাও। দোয়া শেষ করার পরে দেখলো পেটের ব্যথা আরো বাড়ছে। এবার আরো তেলাওয়াত করতে করতে আরেকবার খতম করে ফেলাইছে। সুবহানাল্লাহ কোন। এবার কোরআন খতম করার পরে দ্বিতীয়বার খতম শেষ করার পরে আবার দোয়া করে, আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে তোমার সম্পর্ক ভালো, কোরআনের সাথে তোমার সম্পর্ক ভালো, এই আল্লাহওয়ালা তোমার এই বুজুর্গের বরকতে আমার পেটের ব্যথা ভালো করে দাও। কোন পীর সাহেব কি পেটের ব্যথা ভালো করতে পারবে? জোরে কোন পারবে? ক্ষমতা কার? আপনি অসুস্থ, হাসপাতাল থেকে বেরোত করে দিয়েছে, আপনি চিকিৎসা নাই, দুনিয়ার সব চিকিৎসা বন্ধ, কিন্তু এক জায়গার চিকিৎসা কিন্তু বন্ধ না, রহমত শুরু হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর। আপনি আল্লাহর দরবারে কাঁদতেন আর কোন, আল্লাহ দুনিয়ার সব হসপিটালে চিকিৎসা আমার জন্য বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার রহমতের চিকিৎসা তো আর বন্ধ নাই, দুনিয়ার মানুষের চিকিৎসা যেইখানে যায় আপনার রহমতের চিকিৎসা শুরু হয়ে যায়। কোরআনকে হাতে নিয়ে দোয়া করেন, মাঝে মাঝে বুকের মধ্যে লাগায় দোয়া করেন, হাজা কালাম রব্বি, আমার মালিকের কিতাব, আমার আল্লাহর কিতাব, আমার মালিকের কালাম। মায়া লাগায় লাগায় কোরআনকে চোখে লাগাও, মুখে লাগাও, চুমু খাও, বুকের মধ্যে লাগায় আল্লাহর কাছে দোয়া করে, দেখবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। কারণ এইটা দুনিয়ার কোন মানুষের কিতাব নয়, এটা কার কিতাব? আরো জোরে কোন কার? বাল হুয়া কুরআন, বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাওহিম মাহফুজ, بل هو قرآن مجيد في لوح محفوظ। كلامে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম। রঙ্গে কোরআন, রঙ্গে ঈমান, রঙ্গে দ্বীন, রঙ্গে সুন্নত, রহমাতাল লিল আলামিন। এটা কার কিতাব? আরো জোরে কোন কার কিতাব? ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা যারা কোরআন করতে পারো না, মাঝে মাঝে কোরআনকে হাতে নিয়ে বুকের মধ্যে লাগাও আর বলো, আল্লাহ আমি মূর্খ মানুষ, কোরআন শরীফ পড়ার সুযোগ পাই নাই, কোরআন শিখতে পারি নাই, আল্লাহ কিন্তু মহাব্বত কম না, এই কোরআনকে আমি ভালোবাসি, কোরআন আমার জন্য অনেক কিছু। ওরে মালিক, এই কোরআনের বরকতে তুমি আমারে মাফ করে দাও। মাঝে মাঝে কোরআনকে বুকের মধ্যে লাগাও, চোখে লাগাও, চুমু খাও, আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলি, তুমি কি কোরআনের বরকতে, চুমুর বরকতে, বুকু লাগানোর বরকতে আল্লাহ তোমারে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, যা বলতেছিলাম, খালেক মিস্ত্রি এবার তৃতীয়বার আমার কোরআন খতম করলেন। কোরআন খতম করে দোয়া করলেন, আল্লাহ
এই কোরআনের বরকতে আল্লাহ তোমার ওলির বরকতে আমার পেটের ব্যথা ভালো করে দাও। এবার যখন দেখলো দোয়া শেষ করার পরে দেখে এখনো পেটের ব্যথা সারে নাই, আল্লাহর গোলাম খালেক মিস্ত্রি রাগ হয়ে যায়, একটা লাঠি নিয়ে পাশের থেকে একটা ডাল গাছ থেকে একটা ডাল ভেঙ্গিয়া ওই কবরের মধ্যে জোরে জোরে আঘাত করতেছে আর বলতেছে, এতদিন জানতাম আল্লাহ ওয়ালারা মরে নাই, কিন্তু এখন জানি আল্লাহ ওয়ালারাও মরে গেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কর। ولا تحسبن الذين قتلوا في سبيل الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ জানাই দিলেন দুনিয়ার জমিনের মানুষেরা জেনে রাখো, যারা আল্লাহ ওয়ালা হইয়া মারা যায়, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিল, ইবাদত করতে করতে আল্লাহর কাছে আল্লাহর রাহে যারা জীবনকে বিসর্জন করে দিল, উৎসর্গ করে দিল, তারা যদি মারা যায় তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা, কারণ মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে রিজিক দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খালেক মিস্ত্রি কবরের মধ্যে আঘাত করতে করতে এবার পেরেশান ক্লান্ত হইয়া ওই কবরের পাশেই একটা পাহাড়ের কিনারে গাছের সাথে টেক লাগাইয়া ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পায় একজন মুসাফির মানুষ, সাদা দবদবে দাড়ি, সাদা দবদবে চুল, সাদা জুব্বা পরা। ওই বৃদ্ধ এসে ডাক দিয়া বলে, ওরে খালেক, তাকায়া দেখতি আমারে মাইরা আমার পিঠটা ফাটায় ফেলাইছো। সুবহানাল্লাহ কন্যা। কেন মারছো আমারে, কি অন্যায় আমি করছি? খালেক মিস্ত্রি বলতে লাগলো, বাবা আমি তো জীবনে কোনোদিন আপনারে দেখি নাই, আপনারে কখন মারলাম? আল্লাহর ওলি স্বপ্ন যোগে বলতে লাগলো, তুই যখন আমার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছিলি, আমার কাছে এত মজা লাগছে, এত ভালো লাগছে রে খালেক, এত মজার তেলাওয়াত দুনিয়ার জমিনে কেউ আমাকে শোনায় না। আমি শুনতেছিলাম কিন্তু আমার তৃপ্তি শেষ হয় নাই। তুই তেলাওয়াত শেষ করে দিলে, কোরআন খতম করে ফেললি, আবার মনে চাইছে তুই আবার তেলাওয়াত কর, কিন্তু তুই আবার তেলাওয়াত করলি, আমার কাছে এত ভালো লাগছে। ভালো লাগার পর ভালো আমার মজা লাগা শেষ হয় নাই, তৃপ্তি শেষ হয় না। মনে মনে ভাবছিলাম যদি আরেকবার শোনাইতি, তখন তুই আরেকবার শোনাইলি, কিন্তু তারপরও আমার তৃপ্তি শেষ হয় নাই। মনে মনে ভাবছিলাম রে খালেক, তুই যদি আরেকবার শোনা তাহলে আমার মনের ভিতরে প্রশান্তি আসবে না, তুই তো শোনাইলি না। তুই একটা লাঠি নিয়ে আমার আঘাত করলি, দেখ আমার পিঠের চামড়াটা ফেটে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। খালেক মিস্ত্রি স্বপ্ন যোগে আল্লাহর ওলির পায়ের মধ্যে জড়া জড়া কান্দে পড়ে, আল্লাহর ওলি মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, মাফ করে দেন আল্লাহর ওলি, আপনি মাফ করে দেন। এবার কাঁদতে কাঁদতে ঘুম থেকে জাগার পর খালেক মিস্ত্রি তাকায় দেখতে পাইল এত বছরের পুরানো পেটের ব্যথা মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, মা কোন দিকে রওনা করছো? ও আমার যুবক ভাইরা কোন দিকে রওনা করছো? কোথায় যাইবা? কোন দিকে রওনা করছো? কখন জানি আজরাইল তোমার বাড়ির দরজা হাজির হইয়া যায়, কখন জানি তোমার বাড়ির দরজার সামনে কিনারে তোমার সামনে আজরাইল আসিয়া যদি বলে, আয় তোরে নেওয়ার জন্য আসছি, তখন তুমি পালাতে পারবা না, বেগে যাওয়ার কোনো রাস্তা নাই। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, তখন আজরাইল আসিয়া তোমার এমন জোরে চাপ মারিয়া ধরবি, 360টা জোড়া টাচ টাচ করে সিটে নিয়ে যাবে। শরীর থেকে 360টা জোড়া টাচ টাচ করে সিটে নিয়ে রূহটাকে কবজ করিয়া নিয়া তোমাকে আলাদা করে দেওয়া হবে। তুমি দেখবা এই হাত দিয়ে কত মানুষকে মারছো, পা দিয়ে কত জায়গায় দৌড়াচ্ছ, হাতের সংযোগ শেষ, পায়ের সংযোগ শেষ হইয়া যাবে, চোখের সংযোগ শেষ হয়ে যাবে, দেখবে তোমার সব শেষ হয়ে যাবে। তুমি কানবা, তোমার রুহটা কানবে, তুমি তাকায় দেখতে পাইবে তোমার বিবি ঘরে দরজার কিনারে মুখ কাপড় দিয়ে ঢাইকা মায়া কান্না কানতেছে।
তোমার সন্তানগুলা বাবা বাবা বলে কান্দে, তোমার কান্দতেছে সবাই বিদায় চোখের পানি ফেলা তোমাকে বিদায় দিয়ে দিবে আল্লাহর গোলাম। ওই দিকে তাকায় দেখবা বাজার থেকে বাঁশ কাটা শুরু হয়ে গেছে, ওই দিক থেকে তাকায় দেখবা তোমার জন্য কবর খনন করার কাজ শুরু হয়ে গেছে। আবার তাকায় দেখবা আল্লাহর গোলাম তোমার 3 টুকরা সাদা কাপড় কেনার জন্য একজন লোক বাজারে চলে গেছে। মসজিদের মিনার থেকে জানাজার নামাজের ঘোষণা শুরু হয়ে গেছে। তাকায় দেখো কি অবস্থাটা হবে তোমার। ওরে আল্লাহর গোলাম তোমার গোসল দিয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া তোমার ওই জানাজার খাটিয়ার মধ্যে নিয়ে জানাজার ময়দান নিয়ে যাওয়া হবে। শরীর থেকে মুখ থেকে কাপড়ের কাপড়টা খুলে দেওয়ার পর তোমার মুখের দিক তাকায় সন্তানগুলা বাবা বাবা বলে কানবে। যেই সন্তানের জন্য এত কষ্ট করছো, যেই বিবির জন্য এত কষ্ট করছো রে আল্লাহর গোলাম, ওই বিবি তোমার পরিচয় দিবে না, বিবির সাথে তোমাকে আর 1 ঘন্টাও থাকার সুযোগ নাই। সন্তানগুলাও তোমার পাহারা দিবে না, তোমার এবার ঘর থেকে বের করে দিয়া গোসল করে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পেঁচাইয়া তোমার জানাজার ময়দানে হাজির করে দেওয়া হবে। মুখের বাঁধনটা খুলে দেওয়ার পর আল্লাহর নবী বলে তখন ওই মুর্দার ব্যক্তি কান্দে আর বলে আমার মুখের বাঁধনটা খোলা রাখ, আমারে আরো কিছুক্ষণ দেখালো, আর কখনো তোরা তো আমারে দেখবি না, আমিও তোদেরকে তো আর দেখবো না রে আল্লাহর গোলাম। ওরে আমার কলিজার টুকরা সন্তান, আমারে আরো কিছুক্ষণ দেখালো, ও আমার বন্ধু বান্ধবরা আরো কিছুক্ষণ তোমরা আমারে দেখালো, আমার আত্মীয় স্বজন বিবি আমারে ভালো করে দেখালো, আর কখনো তো তোমরা আমারে দেখবা না, আমিও তোমাদেরকে দেখবা না। চলে যাইতেছি এমন এক জায়গা, সেই জায়গা থেকে তুমি আমার কবরের কিনার দিয়ে হাঁটবা। ও আমার সন্তান, তোমার পায়ের আওয়াজ আমি শুনবো, কিন্তু তুমি আমারে দেখবা না। ওই সন্তান থেকে বিদায় নিয়ে তোমার কবরের দিকে ডান পাশে নামাই দেয়, 2টা লোক কবর থেকে লাফ দিয়া উঠিয়া যাবে। তুমি তাকায় দেখবা উপরের দিক থেকে গাছাবাজের ছাউনি দিয়া চাটাই দিয়া খলবা দিয়া চাপায় চাপা মাটি দেওয়া শুরু হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম তাকায় দেখবা এবার কবর অন্ধকার, কেউ নাই কেউ নাই। এবার ডান দিকে তাকায় দেখবা মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরে মাটি, উপরে কাঁচা বাতের ছাউনি, চতুর্দিকে মাটির গন্ধ। এখন অন্ধকার কবর, কেউ নাই কেউ নাই। এখন আমার কবরে না জানি জাহান্নামের আগুন গুলা দাও দাও করে জ্বালা শুরু হয়। কবরের ভিতরে না জানি জাহান্নামের সাপ বিচ্ছু গুলা চিয়া পেঁচায়া দংশন করা শুরু করে দেয়। এই জন্য তুমি চিন্তা ফিকির করে কবরে যাও, কিন্তু কবর কিন্তু ভালো জায়গা না রে আল্লাহর গোলাম। ও আমার যুবক ভাইরা যারা মনে করতেছো আমি আরো কয়েকদিন পরে মসজিদে যাব, আর কয়েকদিন পরে নামাজ পড়বো, রোজা রাখবো, এই সুযোগ তোমাকে কে দিছে? কখন জানি আজরাইল তোমাকে দরিয়া পাকড়াও করে নিয়ে যায়। সতর্ক হয়ে যাও, গুনাহের জন্য আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাইকে মাফ করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। যে যুবক ভাইরা ক্লান্ত পরিশ্রম করে মাহফিলে আঞ্জাম দিয়েছে, টাকা পয়সা সহযোগিতা করেছে, বিভিন্ন ভাবে আঞ্জাম দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ খালেদিন ওলিদের মতো বানায় দেন। আল্লাহ সবাইকে মসজিদমুখী করে দেন। আল্লাহ গ্রামবাসীকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যতগুলো আলোচনা হইল, আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন।